তো বন্ধুরা, বছরের পর বছর কেটে যাচ্ছে, তাও কি তোমাদের লেবু গাছে ফুল বা ফল কোনোটাই আসছে না? গাছের মধ্যে কেবলমাত্র নতুন নতুন ডালপালা ও পাতা বৃদ্ধি হচ্ছে। এই বর্ষার শুরুতেই কি তোমাদের ছোট থেকে বড়, নতুন থেকে পুরাতন সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফলকে আনতে চাও? তাহলে এই জিনিসটি প্রয়োগ করো তোমাদের লেবু গাছের মধ্যে। তো বন্ধুরা, আমাদের যে জিনিসটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো কলা। আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে বাগান পরিচর্যা সব বিষয়ে বিশেষ ভূমিকা গ্রহণ করে এই ঘরোয়া নিদারুণ উপকরণটি। তো এই কলাকে যদি আমরা এই সময় আমাদের লেবু গাছের মধ্যে ব্যবহার করতে পারি, তাহলে ছোট থেকে বড় এমনকি বহু বছর পুরাতন গাছেও আমরা মাত্র 20 দিনে ফুলকে আনতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে ফুল ও ঘুটি ঝরাকে আমরা বন্ধ করতে পারবো। বর্ষার মাঝামাঝি সময় থেকেই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে লেবু পেতে পারবো। তো কিভাবে এই কলাকে আমাদের লেবু গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে, কিভাবে কলা দিয়ে সুন্দর একটা খাবারকে আমাদের লেবু গাছের জন্য তৈরি করতে হবে, আজকে এই সব বিষয়গুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, আমাদের লেবু গাছ থেকে সারা বছর আমাদের লেবু পেতে হলে আমাদের একটা বিষয়কে সবসময় মাথায় রাখতে হবে যে লেবু গাছের মধ্যে নানান রকম পরিচর্যা করার পাশাপাশি সঠিক খাবারকে কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তবেই আমরা আমাদের লেবু গাছ থেকে যেমন সারা বছর ফুল এবং ফলকে পেতে পারবো, তেমন গাছগুলোকে আমরা সুস্থ রাখতে পারবো সারা বছর। কিন্তু অনেক সময় আমাদের ভুল খাবার প্রয়োগ করার ফলে বছরের পর বছর কেটে যায়, তাও আমাদের লেবু গাছ থেকে আমরা কিন্তু সঠিকভাবে ফুল ফল পাই না। আমাদের লেবু গাছের মধ্যে খাবার প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের প্রধান যে বিষয়টাকে মাথায় রাখতে হবে, আমাদের লেবু গাছ কিন্তু পটাশযুক্ত খাবারকে বিশেষভাবে পছন্দ করে। আমরা যদি সব সময় আমাদের লেবু গাছের মধ্যে পটাশ, ফসফরাস এবং ক্যালসিয়ামযুক্ত খাবারকে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের লেবু গাছ থেকে আমরা সারা বছর কিন্তু লেবু পেতে পারবো। তাই আমাদের লেবু গাছের মধ্যে খাবার প্রয়োগ করার ক্ষেত্রে এই কলাকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের লেবু গাছের মধ্যে মাত্র 20 দিনে আমরা ফুলকে আনতে পারবো। কারণ বন্ধুরা, আমরা সকলে জানি আমাদের এই কলার মধ্যে প্রচুর পরিমাণে যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস থাকে, তেমন এর মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা আমাদের লেবু গাছের মধ্যে ফুল ফল আনতে বিশেষ ভূমিকা গ্রহণ করে। আমরা যদি এই সময় কলাকে সঠিক পদ্ধতিতে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের সমস্ত ধরনের লেবু গাছের মধ্যে আমরা কিন্তু মাত্র 20 দিনের মধ্যে ফুল ফলকে আনতে পারবো। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এই কলাকে আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করব, এবং কলা দিয়ে কিভাবে একটা সুন্দর খাবারকে প্রস্তুত করব, কিভাবে আমাদের গাছের মধ্যে খাবারটিকে আমাদের ব্যবহার করতে হবে, বা খাবারটি ব্যবহার করার কি কি নিয়ম আছে। তো বন্ধুরা, এই সময় আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল আনার ক্ষেত্রে এই খাবারটিকে তৈরি করতে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে, সেটা হচ্ছে বন্ধুরা কলা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটা বড় সাইজের কলাকে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমরা কিন্তু এই রকম পচা কলাগুলোকে বাড়ি থেকে ফেলে দিই। এই তরল দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে তোমরা ভালো কলাকে না ব্যবহার করেও এই রকম পচা কলাকে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু সুন্দরভাবে কাজ হবে। তো বন্ধুরা, আমি এখানে 1 লিটার একটা দ্রবণ তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু আমি একটা বড় সাইজের কলাকে ব্যবহার করেছি। এক্ষেত্রে এবার যেটা করতে হবে, আমাদের এই কলাটাকে কিন্তু সুন্দর করে আমাদের ছাড়িয়ে ফেলতে হবে। তো বন্ধুরা, আমরা সকলে জানি এই কলা কিন্তু পটাশের বিরাট বড় একটা সোর্স। আমরা যদি এই কলাকে সঠিকভাবে এই সময় ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে মাত্র 20 দিনে আমরা ফুল আনতে পারবো। কিন্তু বন্ধুরা, এই কলার খোসাকেও আমাদের কিন্তু ফেলে দিলে হবে না। এই কলার খোসাকে দিয়েও আমরা কিন্তু সুন্দর একটা দ্রবণ তৈরি করব। সেই কারণে আমি কিন্তু এটা সংগ্রহ করে রেখে দিচ্ছি পাশেই। এক্ষেত্রে বন্ধুরা দেখো, কলাটাকে এবার আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু সুন্দর করে একটু চটকে নিতে হবে। এক্ষেত্রে তোমাদের কাছে যদি মিক্সি গ্রাইন্ডার থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ভালো করে এই কলাটাকে কিন্তু একটু পেস্ট করে নেবে, তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ হবে। আমি আগেই বললাম বন্ধুরা, এইটা কিন্তু খুব একটা ভালো কলা কিন্তু নয়। এই কলাটা কিন্তু কালো হয়ে গেছে বা একটু নরম হয়ে গেছে। আমরা এই ধরনের কলাকে যদি ব্যবহার করতে পারি, সব থেকে ভালো কিন্তু কাজ আমরা এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা, এখানে তোমরা দেখো, আমি কিন্তু মোটামুটি কলাটাকে একটু পেস্ট করে নিয়েছি। এরপর আমাদের যেটা করতে হবে, এই কলাটাকে কিন্তু আমাদের এই রকম 500 ml জলের মধ্যে সম্পূর্ণ কিন্তু মিশিয়ে দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি কিন্তু কলাটাকে সুন্দরভাবে কিন্তু জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, এবং জলের সঙ্গে একটুখানি আমাদের কিন্তু ঘেঁটে দিতে হবে। তো এখানে বন্ধুরা হয়ে গেল, আমরা কলা দিয়ে একটা কিন্তু সুন্দর দ্রবণ তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, এরপর যেটা করতে হবে, আমাদের এই কলার খোসাকে দিয়েও একটা সুন্দর দ্রবণ তৈরি করতে হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ, আমি কিন্তু
আবার 500 ml জল নিয়ে নিয়েছি এবং 500 ml জলের মধ্যে আমরা কিন্তু এই কলার খোসাটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে আমরা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে দেবো। এখানে তোমরা দেখো, এক্ষেত্রে তোমরা একটা কিংবা দুটো কলার খোসাকেও ব্যবহার করতে পারো, কিন্তু তোমরা যদি একটা কলার খোসাকেও ব্যবহার করো এক্ষেত্রে কিন্তু সুন্দর তোমরা কাজ পাবে। এখানে দেখো আমি কিন্তু একটা কলার খোসাকেই সুন্দর করে কেটে ছোট ছোট টুকরো করে আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম। তো শুধু বন্ধুরা এই যে কলার খোসাটাকে দিলে হবে সেটা কিন্তু একেবারেই নয়, তার সঙ্গে আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসটাকে দরকার লাগবে সেটা হলো বন্ধুরা এটা। তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো পেঁয়াজ। আমরা সকলে জানি এই পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে, যা আমাদের গাছের মধ্যে ফুল ফল আনতে বিশেষ ভূমিকা কিন্তু গ্রহণ করে। এবং তার সঙ্গে সঙ্গে এই পেঁয়াজের মধ্যে এমন কিছু উপকারী এনজাইম আছে যা আমাদের গাছের মাটিকে উর্বর করে তুলবে এবং তার সঙ্গে সঙ্গে মাটি থেকে গাছকে সহজেই খাবার এবং জলকে ইনটেক করতে সাহায্য করবে। এবং এই জলটার মধ্যে আমরা কিন্তু এরকম মাঝারি সাইজের একটা পেঁয়াজ নেবো এবং এই পেঁয়াজটাকে আমরা কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে আমরা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এক্ষেত্রে তোমরা 1 লিটার দ্রবণের জন্য তোমরা কিন্তু এই উপকরণগুলোকে ব্যবহার করবে। যদি তোমাদের কাছে বেশি গাছ থাকে বা বেশি দ্রবণ তোমরা ইউজ করতে চাও বা তৈরি করতে চাও তাহলে এই উপকরণগুলোকে একটু করে তোমরা কিন্তু বাড়িয়ে নেবে। যদি এই উপকরণের মাপ তোমরা বুঝতে না পারো তাহলে এক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে, আমি কিন্তু অবশ্যই তোমাদের সঠিক মাপকে বলে দিতে পারবো। দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর আমাদের এর সঙ্গে যেটা নিতে হবে বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা এখানে আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চা পাতা। এই চা পাতাটা বন্ধুরা আমার কিন্তু ফ্রেশ চা পাতা। এই চা পাতা কিন্তু আমাদের গাছের মধ্যে নানান রকম মাইক্রোনিউট্রিয়েন্টের যোগান দিতেও সাহায্য করবে। আমরা যারা রাসায়নিক প্রক্রিয়ায় বাগান করতে চাই না বা যারা জৈব প্রক্রিয়াতে আমাদের লেবু গাছের মধ্যে ফুল ফল আনতে চাই তাদের ক্ষেত্রে কিন্তু এই দ্রবণটা খুব সুন্দরভাবে লেবু গাছের মধ্যে কাজ করবে। এই যে 500 ml জল দেখতে পাচ্ছ, এই 500 ml জলের জন্য আমরা কিন্তু জাস্ট 1 চামচ চা পাতাকে দিয়ে আমরা কিন্তু এই দ্রবণটা সুন্দরভাবে একটুখানি নাড়িয়ে দেবো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে দুটো দ্রবণকে আমরা তৈরি করলাম এই দুটো দ্রবণকে আমরা 4 থেকে 5 ঘন্টার জন্য কিন্তু স্থির অবস্থায় একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবো। তো চলো আমরা 4 ঘন্টা পর ফিরে আসি এবং এই দ্রবণগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে সেটা আমরা দেখে নেব। এবং এই দ্রবণগুলোকে দিয়ে আমরা কিভাবে একটা সুন্দর খাবারকে তৈরি করব বা এই দ্রবণগুলোর সঙ্গে আর কোন কোন জিনিস আমাদের অ্যাড করতে হবে সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিরে চলে এলাম 4 ঘন্টা পর। 4 ঘন্টার মধ্যে এই দুটো দ্রবণ কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই যে দ্রবণটা দেখো একটা লালচে আকার ধারণ করেছে এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটাও একটা সুন্দর কালারযুক্ত দ্রবণ কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এই দুটো দ্রবণকে এবার আমাদের যেটা করতে হবে একটা অন্য পাত্রের মধ্যে আমাদের কিন্তু ছেঁকে ফেলতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটা ছাঁকার জন্য একটা বালতিকে ব্যবহার করছি। আমি এই বালতির মধ্যে একটা ছাঁকনির সাহায্যে কিন্তু এই দ্রবণটা সুন্দর করে কিন্তু একটু ছেঁকে ফেলবো। এক্ষেত্রে বন্ধুরা এই দ্রবণটার মধ্যে কলা থাকার কারণে একটু সময় ধরে তোমাদের কিন্তু ছেঁকে নিতে হবে, কারণ এই কলাকে কখনোই কিন্তু আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারবো না। তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই দ্রবণটাকে ছেঁকে ফেললাম। এরপর আমাদের যেটা করতে হবে আমাদের এই কলার খোসা মিশ্রিত জলটাকেও সুন্দর করে কিন্তু এই পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে ফেলতে হবে। তোমরা দেখো এই চা পাতা, কলার খোসা এবং পেঁয়াজ এই 3টে জিনিসকে কিন্তু আমরা ছেঁকে ফেলবো এবং তার যে সুন্দর নির্যাসটাও আমরা কিন্তু এই পাত্রের জলের মধ্যে কিন্তু নিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা দ্রবণ কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু এই দ্রবণটি গাছের মাটিতে কিন্তু এই মুহূর্তে ব্যবহার করা কখনোই যাবে না। এই দ্রবণটাকে আরো স্ট্রং তৈরি করতে গেলে আমাদের এর সাথে যেটা মেশাতে হবে সেই জিনিসটা হলো বন্ধুরা এটা। তো বন্ধুরা এই জিনিসটা হলো সর্ষের খোল জল। আমি কিন্তু 250 ml জলের মধ্যে 2 চামচ সর্ষের খোলকে দিয়ে 24 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এবং 24 ঘন্টা পর এটা একটা সুন্দর দ্রবণ তৈরি হয়ে গেছে। এবং এই যে দ্রবণটা আমরা কিন্তু না ছেঁকে আমরা এই পাত্রের জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এই খাবারটা যেটা তৈরি হচ্ছে বন্ধুরা খুব স্ট্রং একটা খাবার। এই খাবারটা প্রয়োগ করলেই তোমাদের গাছের মধ্যে মাত্র 20 দিনের ভেতর ফুল ফল আসতে বাধ্য এবং তার সঙ্গে সঙ্গে গাছের কুঁড়ি ঝরা এবং ফুল ঝরাকেও কিন্তু বন্ধ করতে পারবে এই দ্রবণটাকে প্রয়োগ করে। কিন্তু বন্ধুরা এই দ্রবণটা আমরা এই অবস্থায় কিন্তু গাছে প্রয়োগ করতে পারি, কিন্তু আমাদের একটা কথাকে মাথায় রাখতে হবে আমরা যে কোনো ঘরোয়া
ঘরোয়া দ্রবণকে তৈরি করি না কেন, সেই দ্রবণটা গাছে প্রয়োগ করলে যাতে গাছের মাটিতে ফাঙ্গাস না অ্যাটাক হতে পারে। তো সেক্ষেত্রে এই দ্রবণটার সঙ্গে আমরা যে জিনিসটাকে মেশাবো সেই জিনিসটা হচ্ছে বন্ধুরা এটা। তো এই জিনিসটাকেও কিন্তু আমরা রান্নাঘর থেকে সংগ্রহ করে নিতে পারবো এবং এই দ্রবণটার মধ্যে আমরা জাস্ট 1 চামচ কিন্তু প্রয়োগ করে দেবো এবং প্রয়োগ করে দেওয়ার পর এই দ্রবণটাকে আমরা কিন্তু সুন্দর করে একটুখানি ঢেলে নেবো। তো বন্ধুরা এই যে দ্রবণটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা 1 লিটার দ্রবণ তৈরি হয়েছে। এই দ্রবণটাকে আমরা কিন্তু কিছু কিছু করে ব্যবহার করব এবং এই দ্রবণটাকে কিন্তু আমরা কমসে কম 10 দিন স্টোর করেও রাখতে পারবো। তো এই দ্রবণটাকে এবার আমরা কতটা পরিমাণে প্রয়োগ করব সেটা আমাদের জানতে হবে। তো চলো সময় নষ্ট না করে এই দ্রবণটা কতটা পরিমাণে প্রয়োগ করব বা প্রয়োগ করার ক্ষেত্রে কোন কোন সতর্কতা আছে সেটাও আমরা জেনে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটাকে নিয়ে আমার লেবু গাছের কাছে চলে এসেছি এবং এই দ্রবণটা গাছে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। কিন্তু এই দ্রবণটা প্রয়োগ করার আগে প্রথম যে সতর্কতা তোমাদের অবলম্বন করতে হবে, এই দ্রবণটা কিন্তু গাছের মাটিতে কখনোই প্রয়োগ করা যাবে না। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 100 ml এই দ্রবণটাকে ব্যবহার করছি এবং এই দ্রবণটার সঙ্গে আমি কিন্তু আরও 100 ml জলকে মিশিয়ে নিয়ে আমি কিন্তু পুরোপুরি 200 ml এর একটা দ্রবণ তৈরি করে ফেললাম এবং এই 200 ml দ্রবণকে আমাদের প্রত্যেকটা লেবু গাছের টবের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর। কিন্তু বন্ধুরা এই দ্রবণটা প্রয়োগ করার আগে আমাদের কিন্তু অবশ্যই লেবু গাছের মাটিকে ঘষে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে লেবু গাছের মাটি শুকিয়ে থাকে। ভিজে মাটিতে কিন্তু কখনোই আমরা এই দ্রবণটাকে ব্যবহার করতে পারবো না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ফলে লেবু গাছের মাটি কিন্তু ভিজে আছে। কিন্তু বন্ধুরা এইরকম ভিজে মাটিতে কখনোই কিন্তু এই দ্রবণটাকে ব্যবহার করা যাবে না। কিন্তু আমি তোমাদের দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু কিছুটা এই দ্রবণটাকে ব্যবহার করলাম, কিন্তু যখন মাটি শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি সম্পূর্ণভাবে এই দ্রবণটাকে গাছের মধ্যে ব্যবহার করব। তো বন্ধুরা এই দ্রবণটা প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের এই কয়েকটি বিষয়কে প্রথমেই নজর রাখতে হবে। তো চলো বন্ধুরা আমরা তো এই দ্রবণটা গাছে প্রয়োগ করার বিষয়টা আমরা দেখে নিলাম। এরপর এই দ্রবণটা আমরা কোন সময় গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো সেটা আমরা জেনে নিই। তো বন্ধুরা আশা করি তোমরা সকলে বুঝতে পারলে যে কিভাবে আমরা কলা দিয়ে একটা সুন্দর দ্রবণ লেবু গাছের জন্য তৈরি করব, কিভাবে গাছের মধ্যে আমরা প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা এই দ্রবণটি প্রয়োগ করার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রাখতে হবে। এই দ্রবণটা কখনোই আমরা বৃষ্টির সময়তে ব্যবহার করতে পারবো না। আমাদের এই দ্রবণটিকে ব্যবহার করতে হবে শুষ্ক ওয়েদার থাকাকালীন এবং আমরা এই দ্রবণটিকে ব্যবহার করব সকালবেলায়। বিকালবেলায় কখনোই এই দ্রবণটিকে ব্যবহার করা যাবে না এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটিকে আমাদের কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে। এই দ্রবণটিকে আমরা কিন্তু স্টোর করেও রাখতে পারবো। আমরা 10 দিনের জন্য এই দ্রবণটি তৈরি করে স্টোর করে রাখবো, 10 দিন পর আবার কিন্তু আমরা লেবু গাছের মধ্যে প্রয়োগ করে দেবো। এইভাবে যদি মোট 3 বার আমরা এই দ্রবণটিকে ব্যবহার করতে পারি তাহলে 2 বার ব্যবহার করার মাথাতেই আমাদের গাছে কিন্তু ফুল আসতে আমরা লক্ষ্য করতে পারবো এবং তারপরে আমরা যদি আর একবার ব্যবহার করে দিই তাহলে আমাদের সেই ফুলগুলি এবং গাছের মধ্যে তৈরি হওয়া গুটিগুলি একটিও কিন্তু ঝরে পড়বে না। তো বন্ধুরা বর্ষার শুরুতেই আমরা যদি আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে চাই তাহলে এই দ্রবণটি কিন্তু আমাদের এই সময়তেই প্রয়োগ করতে হবে এবং গাছগুলোকে আমাদের কিন্তু রোদের মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।